আজকের আমার আলোচনার বিষয় সূরা ইখলাসের তাফসীর। এই সূরাটি কোরআন শরীফের 30 নম্বর পারায় 112 নম্বর সূরাটি। এই সূরাটির মধ্যে আয়াত আছে 4টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছেন মক্কাতে। সম্মানিত মুসল্লি কিরাম, এই সূরার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন। আমি 8টি ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব সূরা ইখলাসের। তার মধ্যে 1 নম্বর, যদি কোনো মানুষ এই সূরা ইখলাসকে প্রত্যেক দিন 200 বার যদি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। তো আল্লাহ রব্বুল আলামিন শুধু হকুল ইবাদ, বান্দার হক নষ্টকারীর তিনার গুনাহ মাফ করবেন না। এই হলো 1 নম্বর ফজিলত। তাহলে আমরা রাস্তায় চলতে, কাজে কর্মে, মাঠে ঘাটে, সর্ব জায়গাতে আমরা আজো বাজো কোনো কথা না বলে আমরা সূরা ইখলাস আমরা তেলাওয়াত করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে গিয়েছেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই মুহূর্তে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আপনাকে পড়াতে হবে। আল্লাহ রাসূল বললেন, আমার এখান থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 মাইল দূরত্ব, আমি কিভাবে এখন জানাজার নামাজ আদায় করব? জানাজার নামাজ আমি কেমনে পড়াবো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা আছে, তার মধ্যে দিয়ে আমি 2টো দানা দিয়ে জমিনকে আমি সরাইয়ে দেব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দেখা যাবে। সরাইয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে উপস্থিত হইলেন। কত সুন্দর পরিষ্কার আকাশ, কত সুন্দর পরিষ্কার, কিন্তু যখন জানাজার নামাজে উপস্থিত হইলেন, কিছুক্ষণ পরে দেখা গেল সূর্যটা আড়াল হয়ে গেল। সূর্য আড়াল হওয়ার কারণে মেঘ ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, কত সুন্দর পরিষ্কার মেঘ, কত সুন্দর পরিষ্কার মেঘ আকাশে এখন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার নেমে আসলো কেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে। 1000 নয়, 2000 নয়, 70000 ফেরেশতা পাঠিয়েছে জানাজার জন্য। কত হাজার? 70000 ফেরেশতা যখন পাঠাইলেন, আসমান থেকে নামাজ যখন শুরু করে দিলেন, সূর্য আড়ালে পড়ে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, হে জিবরাইল, আমার মুআবিয়ার কি এত আমল ছিল যার কারণে আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠিয়ে এলো। কি এত আমল ছিল মুআবিয়ার, কি আমল ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করতো। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর ফজিলত গেল। আমার ভাইরা, 3 নম্বর ফজিলত আপনাদের সামনে আমি বলতে চাই। 3 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আর যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। আর যদি 3 বার যদি সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব লিখে দেয়। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফ সূরা ইখলাস আমরা বেশি তেলাওয়াত করব না কম তেলাওয়াত করব? এই হলো 3টি ফজিলত আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। এইবার আমি 4 নম্বর ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। যদি কোনো ব্যক্তি যদি এই সূরা ইখলাসকে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা সুন্দর একটা বালাখানা তৈরি করে দিবে। যে বালাখানার ইট হবে একটা স্বর্ণর আর একটা হলো রূপার। আমার ভাইরা, সেই জান্নাতের বালাখানার একটি ইটের মূল্য হলো তাম পৃথিবীকে যদি 10 বার বিক্রি করা হয়, জান্নাতের একটি স্বর্ণ ইটের সমতুল্য হবে না। আমার ভাইরা, আমার উস্তাদ ছিলেন একজন হাটাজারির, তিনি বড় একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার সংসারে যখন অভাব হলো, তিনার স্ত্রী যখন বলল আজকে সংসারে কোনো কিছুই নাই, খাবার নাই, কোনো কিছু নাই, এই কথা যখন বলল, তখন আমার হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইল, আল্লাহ গো, আমার সংসারে কোনো খাবার নাই, অভাব আপনার কাছে চাইলাম। বলতে বলতে মুনাজাত করে নামাজের মধ্যে ঘুমায় গেলেন, স্বপ্নে যুগে চলে গেলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ওই জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা, এত সুন্দর বালাখানা যা তিনি জীবনে কোনোদিন দেখি নাই। হুজুর জিজ্ঞাসা করলেন যে এই বালাখানাটা কার? বলতেছে এই বালাখানাটা আপনার জন্য তৈরি করে রেখেছে আল্লাহ রব্বুল আলামিন। বলে যে এত সুন্দর বালাখানা, কিন্তু এক জায়গার একটা ইট কেন নাই বলতে পারেন কি? বলতেছে কিছুক্ষণ আগেই না আপনি আল্লাহর কাছে চাইলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার এই বালাখানা থেকে ইটখানা খুলে দিয়েছে, আপনি ঘুম থেকে জাগলেই তুমি দেখতে পাবে। আমার ভাইরা, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিকই তিনি দেখতে পাইলেন। তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আমি দুনিয়ার কোনো ধনী হতে চাই না, দুনিয়ার কোনো রিজিক আমি চাই না। আমার বালাখানার মধ্যে, আমার জান্নাতের মধ্যে আমার বালাখানা থাকবে, কিন্তু একটা ইটের জন্য অসম্পূর্ণ থাকবে, আমি তা চাই না। আমার ভাইরা আবার দোয়া করলেন, আবার আল্লাহ তাআলা উঠায় নিলেন। আমার ভাইরা জান্নাত
জান্নাতের বাড়ি হবে সব থেকে সুন্দর বাড়ি। দুনিয়াতে যারা টাইস করে বাড়ি করলো, এসি করে বাড়ি করলো, দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যে কয়দিন দুনিয়াতে থাকবেন? 50-60 বছর, অতিরিক্ত 100 বছর মানুষ এখন বাঁচে না। এতই দুনিয়ার জন্য সুন্দর বাড়ি করলেন। আমার ভাইরা, দুনিয়াতে যত সুন্দর বাড়ি করেন না কেন, জান্নাতের বাড়ির মতো হবে না। আমার ভাইরা, এই হলেন 4 নম্বর ফজিলত আপনাদের সামনে আমি বর্ণনা করিলাম। আমার ভাইরা, এইবার আমি আর একটা বর্ণনা করতে চাই। 5 নম্বরে ফজিলত আমি বর্ণনা করতে চাই। সূরা ইখলাসের 5 নম্বর বর্ণনা করতে চাই ফজিলত। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে কোন সময় মানুষের ভেষ ধরে আসতো। ফেরেশতারা মানুষের ভেষ ধরতে পারত। কতক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের ভেষ ধরে আল্লাহ রাসূলের সামনে এসে বলতেন, ওহী নিয়ে আসতেন। একদিন হঠাৎ রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাম বসা আছে। হঠাৎ দেখতে পাইলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গেফারি আসিতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যর গেফারি আসিতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এ জিবরাইল, তুমি কেমনে জানলে, তুমি কেমনে চিনলে এই ব্যক্তি হলো আবু যর গেফারি? বলেন বলেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি চিনি না, আমি শুধু জানি না, আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গেফারিকে চেনে। বলে, কারণ আমল বর্ণনা করো দেখি। বলতেছে তার আমল হলো দুইটা আমল করে। তার মধ্যে প্রথম নম্বর আমল হলো তিনি নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে অহংকার মুক্ত রাখে। আজকে বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায়, আমরা যখন ধনী হয়ে যাই গরিবদের প্রতি আমরা অহংকার করে থাকি। আবার নিজের চেহারা ভালো, যারা কালো তাদের দেখে আমরা অহংকার করি। এইগুলো বেশিরভাগ মা বোনদের মধ্যে প্রকাশ পায়। যে মা বোনদের চেহারা ভালো হয়, সুন্দর হয়, কালো মেয়েদেরকে দেখলে তেনারা অহংকার করে। সম্মানিত উপস্থিতি, অহংকার হলো আল্লাহ তাআলার গায়ের চাদর। কোনো ব্যক্তি যদি অহংকার করে তাহলে আল্লাহ তাআলার গায়ের চাদর ধরে সে টানলো, বলেন নাউজুবিল্লাহ। আর যারা অহংকার করবেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না যারা অহংকার করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই রোগ থেকে আমাদের দূরে থাকতে হবে, ত্যাগ করতে হবে। এই সমস্ত রোগ থেকে আমাদের ত্যাগ করতে হবে। আমার ভাইরাম, এই হলেন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজে কোনো অহংকার করতেন না, মাটি মরা মানুষ ছিল তিনি। আমার ভাইরা, এইবার দ্বিতীয় নম্বরে আমলের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গেফারি দ্বিতীয় নম্বর আমল সেটা হলো সূরা ইখলাস তিনি বারবার পাঠ করে। যখন এই সময় পাই রাস্তাঘাটে চলাফেরা করে, কাম কাজের মধ্যে থেকে তিনি সর্বসময় মুখ লড়ায় সূরা ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করে। আমার ভাইরাম, সূরা ইখলাসের এত বড় মূল্য, এত বড় ফজিলত, আমি 5টা ফজিলত আমি বর্ণনা করিলাম। আমার ভাইরা, আমি 6 নম্বর ফজিলত বর্ণনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জামাত তৈরি করলেন। জামাতের মধ্যে আমির তৈরি করে দিলেন, এক গোত্র পাঠিয়ে দিলেন। তিনাকে যখন পাঠালেন, গোত্র গিয়ে
তিনাকে যখন আমির বানানো হলো, তিনি যখন নামাজে ইমামতি করতেন, নামাজের মধ্যে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তার মুসল্লিরা সাহাবা কিরাম চিন্তা করলেন, বারবার সূরা ইখলাস কেন তেলাওয়াত করে, আর তো মজা লাগে না, বেশি ভালো লাগে না। আল্লাহ রসুলের কাছে বিচার জানাইলেন, বর্তমান যুগে যদি এই কাশীপুর বাজারের ইমাম সাহেব যদি মাগরিবের নামাজে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, ইশার নামাজের মধ্যে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, ফজরের নামাজে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, তাকে আর ভালো জানবে না, বলবে যে দেলোয়ার হুজুর কিছুই জানে না, খালি সূরা ইখলাসই তেলাওয়াত করে। এইরকম বলবে আমার ভাইরা, এইরকম বলবে, আলোচনা করবে, সমালোচনা করবে। যখন সাহাবা কিরাম আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, হে আমার সাহাবা, তুমি কেন বারবার সূরা ইখলাস নামাজের মধ্যে তেলাওয়াত করো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সূরা ইখলাস বারবার আমি তেলাওয়াত করি, তাও তৃপ্তি হয় না, আবার তেলাওয়াত করি, তাও তৃপ্তি আসে না, আমার সম্পূর্ণ তৃপ্তি আসে না, আমার শুধু মজাই লাগে, মজাই লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা ইখলাস আমি বারবার তেলাওয়াত করি। আমার সম্মানিত ভাইরা, এই 6 নম্বর ফজিলত আপনাদের সামনে বর্ণনা করিলাম। আমার ভাইরা, এইবার 7 নম্বর ফজিলত আমি আপনাদের সামনে আমি বর্ণনা করি। আমার ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটি আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার না অনেক অভাব, আমার সংসারে অনেক অভাব, আমাকে কিছু বলেন, আমাকে আমলের কথা বাতাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, হে সাদ, তুমি 2টি আমল করবে। কয়টি আমল? 2টি আমল করবে। তার মধ্যে একটি আমল হলো তুমি সালাম বিনিময় করবে। যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে সালাম দিবে, স্ত্রীকে সালাম দিবে, বাড়ির মধ্যে যাই থাকুক না কেন সালাম দিয়ে প্রবেশ করবে। আজকে বর্তমান যুগে স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, আবার স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? আমার ভাইরাম, অনেকে আছে জানেই না আমি স্বামী, আমি কেন স্ত্রীকে সালাম দেব, অহংকার করে আমি স্বামী হয়ে কেন স্ত্রীকে সালাম দেব। আসলে তো সালাম দিলে সে অহংকার করবে, বিষয়টা এটা না। এই সালাম দেওয়ার অর্থ হলো দোয়া চাওয়া, দোয়া নেওয়া। আমার ভাইরা, সালাম দিতে হবে। আজকে সমাজের মধ্যে সালাম দেয় না। রাস্তায় যখন দুইজনকে দেখা হয় বলে যে ও আগে আমাকে সালাম দিক। আবার আমার জীবনে এমনও হয়েছে, হুজুর আপনি আমার সাইড বের হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি চোখে দেখেন না? বলে কেন? আমি যে এখানে রয়েছি, আমাকে কেন সালাম দিলে না? আমি বললাম যে ভাই ভুল হয়ে গেছে, আপনিও তো পারতেন সালাম দিতে। সালাম দিলে মানুষ মনে করে ও আমাকে ভয় করে। এইরকম কিছু সমাজের মধ্যে মূর্খ মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলে দিলেন, হে সাদ, তুমি ঘরে প্রবেশ করে তুমি সালাম বিনিময় করবে। 2 নম্বরে আমলের কথা বললেন, হে সাদ, তুমি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে বরকত দান করবে। তুমি সূরা ইখলাস তুমি তেলাওয়াত করিতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারে বরকত দিবে। ঠিকই কিছুদিন যেতে না যেতেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে, বাড়িতে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমলের কথা বলছিলেন, আমি আমল করেছি, আল্লাহ তাআলা আমার সংসারের অভাবকে দূর করে দিয়েছে। এই হলেন 7 নম্বরে
ফজিলতের কথা বললাম, সূরা ইখলাসের 7 নম্বরে ফজিলতের কথা বললাম। আমার ভাইরা, এইবার আমি 8 নম্বরে ফজিলতের কথা আপনাদের সামনে বলতে চাই। তার কারণ 8টি হলো জান্নাত, আমি 8টি ফজিলত আপনাদের সামনে আমি বর্ণনা করব। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রসুলের সাথে আমি সফরে বের হচ্ছিলাম। সফর থেকে ফিরে এসে মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহ রসুল যখন পরিবেশ করলেন, দেখলেন যে একজন ব্যক্তি বারবার সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। আল্লাহ রসুল বললেন ওয়াজিবাত ওয়াজিবাত, বারবার আল্লাহ রসুলে কথা বললেন। ওই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব, ওই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব। বলে যে সেই ব্যক্তি বারবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াজিব হয়ে গেছে তাকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই হলো আমি 8টি ফজিলত, আমি সূরা ইখলাসের 8টি ফজিলত আমি বর্ণনা করিলাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শানে নজুল জানার দরকার আছে না নাই? প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কি জন্য যে এই সূরাকে নাজিল করলেন এটা জানা দরকার আছে না নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুশরিকরা যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করিলেন, হে রসুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তুমি বারবার এক আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ তাআলার পরিচয় দাও, নসব বর্ণনা করো, তোমার আল্লাহ তাআলার বংশের পরিচয় দাও। এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলামিন তখন এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ইখলাসকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে সূরা ইখলাসকে নাজিল করলেন। এবং আল্লাহ রসুল তখন বললেন, আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রসুল, কুল এটা আমরের সিগা। আমার ভাইরা, আল্লাহ রসুলকে হুকুম করলেন, হে রসুল আপনি বলুন যে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন সবাই এক আল্লাহর উপরে। আল্লাহ তাআলা এক, যে এই আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য সমস্ত নবী রসুল দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তিনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আর আমি ইব্রাহিম আল্লাহ তাআলার খলিলুল্লাহ, আল্লাহ তাআলার রসুল, আমি আমাকে নবী হিসাবে মানো, আমাকে রসুল হিসাবে মানো। এইরকম ভাবে দাওয়াত দিয়েছেন। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন। মুসা কালিমুল্লাহ তিনি বললেন না, দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর উপরে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হে আমার উম্মত
উম্মতরা তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মূসা কালিমুল্লাহ তিনার রসুল, এটাকে মেনে নাও। এইরকম ভাবে নবী রসুলরা এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। যেরকম আহ্বান করে আছেন ঈসা রুহুল্লাহ, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামও এরকম তিনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে আহ্বান করে আছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহি নাই, আর আমি ঈসা রুহুল্লাহ, আমাকে রসুল হিসাবে মেনে নাও। এইরকম ভাবে দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রসুলই এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, এইরকম ভাবে হযরত বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি এক পাদ্রীর সম্মিলনে তিনি উপস্থিত হইলেন। সেই পাদ্রীর সম্মেলনের মধ্যে বসে গেলেন। পাদ্রীর মুখ থেকে আর কোনো বক্তব্য আসে না। পাদ্রীর মুখ বন্ধ হয়ে গেল, আর কোনো বক্তব্য দিতে পারে না। তিনার শ্রোতারা বলেন, হে পাদ্রী, আপনি এতক্ষণ পর্যন্ত সুন্দর সুন্দর কথা বলছিলেন, এখন কেন কথা বলতে পারো না? বলতেছে এখানে তাওহীদবাদী কোন লোক অবশ্যই আছে, তা না হলে আমার মুখ কেন বন্ধ হয়ে যাবে, আমি কেন কথা বলতে পারছি না? তাকে তালাশ করা হলো। তালাশ করে দেখে পিছে বাইজিদ মুস্তাবি তিনি বসে আছেন। তিনি বললেন, আমি হলাম তাওহীদবাদী, আমি হলাম মুসলমান। এই কথা বলাতে বলল, সেই শ্রোতারা বললেন, হে পাদ্রী, আপনি অর্ডার দেন, আমরা সবাই লেগে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিই। পাদ্রী বলল, না, বিদায় করা লাগবে না, আমার সামনে নিয়ে আসো তাকে। সামনে তাকে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, এ বাইজিদ, তুমি যদি আমার প্রশ্নর যদি জবাব দিতে পারো, তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আর যদি আমার প্রশ্নর জবাব যদি না দিতে পারো, তাহলে কিন্তু তুমি আমার ধর্ম কে স্বীকার করে নেবে, আমার ধর্ম পালন করবে। এই কথা যখন বললেন, তখন বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি প্রত্যেকটি প্রশ্ন আমি কোরআন দিয়ে আমি এক একটা প্রশ্ন জবাব দিয়ে দেব। এই কথা বললেন। সেই পাদ্রী একটা নয়, দুইটা নয়, 36টা প্রশ্ন করেছিলেন। 36টা প্রশ্নের মধ্যে আমি একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপনা করেছি। তিনি বললেন যে পৃথিবীতে এমন কোনো জিনিস আছে, এমন কোনো জিনিস আছে, এমনি একই জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস, একই জিনিস তিনটি নাম হবে, এমন কোন জিনিস আছে নাকি? বলো দেখি। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি তখন বলেন, অবশ্যই আছে, আমি কোরআন থেকে জবাব দেব। সেই বাইজিদ রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে জবাব দিচ্ছেন। তিনি বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আছে এক নম্বর হলো কলাম। তিনি বললেন এক নম্বর হলো কলাম। আবার বললেন দ্বিতীয় নম্বরে বললেন যে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। দ্বিতীয় নম্বরে বললেন কুরসি। আমার ভাইরা, একই নাম। আবার তৃতীয় নম্বরে বললেন একই নাম, 3 নাম। আমার ভাইরা, আবার বললেন, তিনি কোরআন দিয়ে জবাব দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তৃতীয় নম্বরে বললেন মাহফুজ। আমার ভাইরা, এই কথা বললেন যে পৃথিবীতে এমন কোনো জিনিস আছে কি যে একই জিনিস 3টি নাম হবে? একটা হলো কলম, 2 নম্বর হলো
কুরসি, তৃতীয় নম্বরে মাহফুজ। একই জিনিসের তিনটি নাম উত্তর দিয়ে দিলে দেশের মধ্যে 20,000 মানুষ কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। 20,000 মানুষ তখন, 20,000 হিন্দু তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইরাম, এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। আমার ভাইরা, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু কেউ করতে কোনো কিছু করতে ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা এক, একক। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বললেন আমি হইলাম অমুখাফিকি। আল্লাহ তাআলা অমুখাফিকি, আল্লাহ তাআলা কাউরো মুখাফিকি নয়, আল্লাহ তাআলা কাউরো মুখাফিকি নয়। এই পৃথিবীতে এক মেম্বার অন্য মেম্বারের কাছে তিনি ধরা আছে মুখাফিকি, তিনি ছাড়া তিনি চলতে পারে না। আবার এক চেয়ারম্যান অন্য চেয়ারম্যানের কাছে মুখাফিকি আছে। আমার ভাইরা, এই পৃথিবীতে এক এমপি অন্য এমপির মুখাফিকি। আমার ভাইরা, এক মন্ত্রী অন্য মন্ত্রীর কাছে মুখাফিকি, এক বাদশাহ আর এক বাদশার কাছে মুখাফিকি। এইরকম ভাবে তাম পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন একজন আর একজনের কাছে মুখাফিকি বাড়াই দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আমি কাউরো মুখাফিকি নাই, আমি কাউরো মুখাফিকি নাই, সমস্ত বাদশার আমি বাদশাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত হাকিমের আমি হাকিম, আমি হলাম সমস্ত হাকিমের উপরে আমি হাকিম, আমি বিচারপতির উপরে বিচারপতি, আমার উপরে আর কেউ বিচারপতি নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলতে দেরি, কিন্তু হইতে দেরি নয়। এই আসমানকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। কোনোদিন কি কোনো লিবাল দিয়েছিলেন? না আসমানে কোনো খুঁটি আছে? যে পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার আজও পর্যন্ত জন্মগ্রহণ করেননি যে একটি ছাদকে, একটা ছাদ, একটি বিল্ডিংয়ের ছাদকে খুঁটি ছাড়া তিনি ছাদ দেবে, এরকম ইঞ্জিনিয়ারকে আজও পর্যন্ত জন্মগ্রহণ করেছে? আজও পর্যন্ত করে নাই। কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাফিকি নয় এবং কোনো ফেরেশতার মুখাফিকি নয়। আল্লাহ তাআলা কুল ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছেন, জমিন হয়ে গেছেন, গাছপালা হয়ে গেছেন। এই পৃথিবীতে কত ইঞ্জিনিয়ার বের হলো, কিন্তু এটা কি গাছ বানাতে পেরেছে? একটা ধান বানাতে পেরেছে? পারি নাই, কোনো ইঞ্জিনিয়ারই পারি নাই। তবে যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ার হলো নকল ইঞ্জিনিয়ার। সমস্ত ইঞ্জিনিয়ার কি? নকল ইঞ্জিনিয়ার, যে গাছ দেখে গাছ তৈরি করে, হ্যাঁ, একটা দেখার পরে তৈরি করে। আল্লাহ তাআলার নিয়ামত দিয়েই তিনি শুরু করে, যে তাছাড়া আজও পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার বিজ্ঞান জন্মগ্রহণ করেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ কথা বলে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও আমি কারো মুখাফিকি নাই। তার কারণ তারে মুশরিকদের একজন আর একজনের মুখাফিকি, তার অনেকগুলো খোদা। মুশরিকদের খোদার মধ্যে কেউ আছে রেজেক দাতা খোদা, কেউ আছে পানি দাতা খোদা, কেউ আছে শিক্ষাদাতা খোদা, কেউ আছে লক্ষ্মী খোদা, কেউ আগুনের পূজা করে, কেউ ভূতের পূজা করে, কেউ সূর্যর পূজা করে। এরকম ভাবে তারা পূজা করে। আবার খ্রিস্টানরা যারা আছে তারা আবার কি করে? তারা তিন খোদা মানে। আল্লাহকে এক খোদা মানে, মরিয়ম আলাইহিস সালামকে এক খোদা মানে, ঈসা আলাইহিস সালামকে আর এক খোদা মানে। এইরকম ভাবে খ্রিস্টান যারা তারা তিন খোদা মানে। তো আল্লাহ রসুলকে বলতেছেন যে আল্লাহ তাআলা এরকম কারো মুখাফিকি নয়।
আমি একক। তো এক হিন্দু পাদ্রী তিনি 70 বছর ভরে সম সম করে জিকির করে। তো হঠাৎ করে একদিন সমাদ বের হয়ে গেছেন। সমাদ তো আল্লাহ তাআলার নাম, সামাদ কি আল্লাহ তাআলার নাম, আর তাদের দেবতার নাম ছিল সম। এই সম আর সমাদ পাশাপাশি শব্দ হওয়ার কারণে হঠাৎ একদিন বের হয়ে গেছে সমাদ। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা তোমার কি হয়েছে? ফেরেশতারা জিজ্ঞাসা করিলেন, হে রব্বুল আলামিন, এই পাদ্রী, এই মুশরিক পাদ্রী হলো 70 বছর যাবত তিনি সম সম করে জিকির করে, কোনোদিন জবাব দেয় না। শুধু ভুলের কারণে আপনার নামটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমি রহিম। আমাকে যখন ডাক দিয়েছে তার খোদা কোনোদিন জবাব দিতে পারি নাই। আমি রব, আমি প্রভু, আমি দয়ালু, আমি সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়ে দিলাম। আমি যদি জবাব না দিই, আমার রহমান রহিমের নামটা কি জন্য আমি রেখেছি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তখন ওই পাদ্রী তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমি 70 বছর যাবৎ আমি এরকম জিকির করি, হঠাৎ আজকে মুসলমানের আল্লাহকে নাম মুখ দিয়ে বের হওয়ার কারণে জবাব দিয়ে দিলেন, আমি এই ধর্ম আর থাকবো না, আমি ইসলাম গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলে দিলেন, আমি অমুখাফিকি, আমি কারো মুখাফিকি নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা বললেন, আমি কাউকে জন্ম দিই নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউলাদ, এবং আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি ঘুমায়ও না। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, আপনি तमाम বিশ্বের রব, আপনি নিঃসন্দেহ, আমি আপনাকে মানি, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, तमाम পৃথিবী আপনি যে পালনকারী, আপনি কি ঘুমান না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখিযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা তিনাকে কোনো তন্দ্রা, কোনো নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এক গ্লাস পানি, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে ধরায় দিয়ে বলল, হে মূসা, তুমি প্রশ্নের জবাব পেয়ে যাবে। তুমি কি করো, তুমি এই পানির গ্লাসকে হাতে করে নিয়ে দাঁড় হয়ে যাও। এরপরে মূসা আলাইহিস সালাম যখন এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে যায়, পা লেগে যায়, হাত লেগে যায়। হঠাৎ করে তার ঘুম চলে আসে, গ্লাসটা পড়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তো তখনই সঙ্গে সঙ্গে মূসা কালিমুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি রেজেক দাতা, আপনি পালন কর্তা। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কোনো ঘুম, কোনো নিদ্রা আপনাকে স্পর্শ করতে পারে না। সম্মানিত ভাইরাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সমকক্ষ আর কেহ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ আর কেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা হলেন সমস্ত জিনিসের উপরে কুদরতওয়ালা, শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা। আমার ভাইয়েরা, তিনার সমকক্ষ আর কেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই হলেন সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমার আলোচনায়, আমার ভাষায় যদি ভুল হয়ে থাকে, আমি আপনাদের সামনে যতটুকু পারেছি আমার ভাষা দিয়ে আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।